আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর বিরিয়ানিটা আমার কাকা রান্না করছে। কাকার শ্বশুরবাড়ি থেকে অনেক মেহমান আসছে। আমার কাকির হচ্ছে ৬ টা কাকা। সে খুব আদরের মেয়ে। সবাই বেড়াতে আসছে, তাকে দেখতে আসছে। সেইজন্য আরকি বাহিরে রান্না করছে, এত মানুষের রান্না। তো ফার্স্টে এখানে তেল, পেঁয়াজ, মরিচ, তারপর সব ধরনের গরম মসলা আর আদা বাটা, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এই যে দেখেন আমার ভাইও চোখে ধোঁয়া লাগে, এজন্য সানগ্লাস পরে নিছে। বুদ্ধিটা কিন্তু ভালোই। তো যাই হোক, এখন বিরিয়ানির মশলা, তারপর আরও যা যা মশলা লাগে সব কিছু একসাথে মিক্স করে হালকা একটু পানি দিয়ে গুলে এখানে দিয়ে দিল কষানোর জন্য। এখন ভালো করে কষিয়ে নেবে। যখন নাকি উপরে তেল ছেড়ে দিবে তখন হচ্ছে মাংসটা দিয়ে দিবে। এখন কিছু কাঁচামরিচ আর সস দিয়ে দিল। এই সসের বোতলটা খুলতে দিয়ে যত রকমই আর কি, এত শক্ত কেউ খুলতেই পারছিল না, পরে ভেঙে ভাঙছে আর কি, সবটুকু সসই লেগে গেছে। এখন একটু লেবু চিপে দিচ্ছে, তারপর কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। তো মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। দেখুন কতবার একটা লাগা দিছে আর কি, বিরিয়ানি হয়ে যাবে তাও এটা শেষ হবে না, যা বোঝা যাচ্ছে আর কি। তো বাহিরে একটু বাতাস ছিল, এই জন্য হালকা ধোঁয়া। তো মাংস কষানো শেষ, এই যে দেখুন। এখন আর একটা পাতিল বসিয়ে দিল, পাতিল না আর কি, ডেগই বলতে পারেন। তো ডেক বসাই দিল। এখন বিরিয়ানির জন্য পোলাও রান্না করবে। তো এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেলটা একটু কমই ব্যবহার করা হয়েছে, কারণ তেল খুব একটা কেউ খেতে পারে না। তো তেল দিয়ে এখানে গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। আমার কাকার হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। বাসায় ছোটোখাটো অনুষ্ঠান হলে সেই রান্না করে আর কি। তো এখানে আদা বাটা, লবণ, তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। প্রায় ৫-৬ প্যাকেটের মতো গুঁড়া দুধ দিয়ে দিছে এখানে। এখন ভালো করে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখানে ৬ কেজি চাউল রান্না করা হবে। ৬ কেজির জন্য ১২ কেজি পানি দিয়ে দিল। এখন পোলাওর চাউল দিয়ে দিল পানিটা বলক আসার পরে। এখন ভালো করে রান্না করে নিবে। তো একটু রান্না হয়ে গেছে। এখন হচ্ছে এখানে বিরিয়ানির যে মাংসগুলো ছিল সেগুলোও দিয়ে দিবে। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে। তো রান্না করা শেষ। এখন হচ্ছে এটা ভালোভাবে ঢেকে দিবে আর চুলার জালটাও অফ করে দিবে। এখন এই যে এখন এখান থেকে নামিয়ে নেবে একটা ওড়না চারপাশে দিয়ে, যেন ভাপটা ভিতর থেকে বাহিরে না আসে সেই জন্য। আর এখন কয়লাও দিয়ে দিচ্ছে উপরে। এই যে দেখুন বিরিয়ানির ফাইনাল লুক। মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল, সব কিছু একদম ঠিকঠাক হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ।